গুড ইভিনিং ফ্রেন্ডস। আজ আমি এখন সন্ধ্যাকালে বাংলাতে কিছু কথা বলতে চাই। বর্তমান আমরা মানবতা হারিয়ে কোথায় পৌঁছেছি? সারা বিশ্বে যেন একটা অস্থিরতার পরিস্থিতি নির্মাণ হচ্ছে। মানুষ তার মানবতা হারিয়ে মানুষ ধীরে ধীরে অমানুষের দিকে অগ্রসর হচ্ছে, অমানবিকতার দিকে অগ্রসর হচ্ছে। কিছু কথা না বললে নয়। রাজনৈতিক পরিস্থিতি, ভৌগোলিক মানচিত্র যেন দিনের দিনে পরিবর্তিত হতে চলেছে। 1988 সাল ছিল, তখন আফগানিস্তান সুন্দর একটা কান্ট্রি। তাদের দেশের শুকনো ফল, আখরোট, কাজু, কিশমিশ, কাজু বাদাম, আখরোট, এই সারা পৃথিবীতে তারা রপ্তানি করত। অর্থনৈতিক হালত একবার খারাপও ছিল না, ভালোও ছিল না। পাকিস্তানের অবস্থাও তখন খুবই ভালো। 1984 সালে তারা F-16 পেল। ভারতের থেকে তাদের টাকার মূল্যায়ন ছিল 4 গুণা বেশি। তারা একটা প্রথম শ্রেণীর বড়লোক দেশ নামে পরিচিত ছিল ভারতের থেকেও। কিন্তু পরিস্থিতি দেখুন, আমেরিকা এই সমস্ত দেশগুলোকে সে কিভাবে বিধ্বংস করলো। জাতির ভিতরে মৌলবাদ সৃষ্টি করলো, ধার্মিক উন্মাদনা সৃষ্টি করে সেখানে সে কি গঠন করলো? মুজাহিদিন। সেই মুজাহিদিন গঠন করে সে কি করলো? পাশে রাশিয়া, আফগানিস্তানের পাশে রাশিয়ার উপরে অ্যাটাক করলো। রাশিয়ার বিভিন্ন রকম পোস্টকে তারা অনৈতিকভাবে দখল করত। তখন সে সময় ব্রেজনেভ ছিল রাশিয়ার প্রেসিডেন্ট। জিনিসটা তখন দেখলেন যে অস্থিরতা যেন মাথার পরে চড়েছে। তখন উনি কি করলেন? সামরিক অভ্যুত্থান করলেন, এবং সেটা এমনভাবে যে আফগানিস্তানের প্রায় অর্ধেক জমি দখল করে নিয়েছে। সেটাকে প্রতিহত করার জন্যে তখন আমেরিকা ওই দেশে মুজাহিদিন তৈরি করলো। এবং এই যে ফিদায়িতিন, এই কথাটা আমরা তখন জানতাম না। আমরা তখন ছোট ছোট আত্মঘাতী হামলা, ফিদায়িতিন, এই করে করে রাশিয়ার মিলিটারিকে মেরে তছনছ করে দিলে। প্রায় 3 লক্ষ রাশিয়ার মিলিটারি মেরে ধ্বংস করে দিল, বিধ্বংস করে দিল। রাশিয়া ওখান থেকে পালিয়ে চলে গেল। সেই মুজাহিদিন ধীরে 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 সারা দেশে যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়লো। আমেরিকাকে এমনভাবে পরাস্ত করলো, 20 বছর আমেরিকা থেকে সেখানে $3 ট্রিলিয়ন মার্কিন ডলার খরচা করেও তাদেরকে বিধ্বংস করতে পারল না। সেই উগ্রবাদ। তাই এখানে একটা কথা আছে, কোন এক বিদ্বান বলে গেছেন, কোনো দেশকে ধ্বংস করতে হলে অ্যাটম বোমা মারার প্রয়োজন নেই, শুধু সেই দেশটাকে ধার্মিক উন্মাদনায় ছড়িয়ে দাও, ব্যাস। আমেরিকা তার একমাত্র মুখ্য উপার্জন অস্ত্র বিক্রি করা। অস্ত্র কখন বিক্রি হবে? যখন 2 দেশের মধ্যে কম্পিটিশন হবে, যুদ্ধ হবে। আফগানিস্তানকে সাপোর্ট করলো, পাকিস্তানকে ধ্বংস করলো। পাকিস্তানকে সাপোর্ট করলো, আফগানিস্তানের উপরে বোম মারলো। এই করে করে যুদ্ধ বিক্রি। ইরানের উপরে স্যাংশন, তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান, সমস্ত মধ্যপ্রাচ্যকে আমেরিকা তছনছ করে ছেড়ে দিয়েছে। এই লাস্ট 40 বছর হবে, 40 বছরে প্রায় সেখানে 3 কোটির ঊর্ধ্বে মানুষকে মেরে ফেলে দিয়েছে, শুধু মিসাইল মেরে। কোথাও শান্তি নেই। সেখানে ইসলামকে মারছে, কোনো হিন্দু নেই। সম্পূর্ণ আমেরিকার সিআইএর চাল। বর্তমান আমাদের প্রতিবেশী বাংলাদেশ, একটা সুন্দর সম্পর্ক ছিল। বাঙালি জাতি খুব সেন্সিটিভ, তারা অগ্রিম কল্পনা করতে পারে, তারা খুব কর্মঠ, ঘর্ম ঝরিয়ে মানে রক্ত ঝরিয়ে তারা পরিশ্রম করে। সে একটা জাতি
যেটা কিনা ইংরেজদের তাড়াতে একমাত্র বাঙালিরাই সব থেকে বেশি সংগ্রাম করেছে। অবিভক্ত বাংলা, ইংরেজ টিকতে পারেনি, 200 বছরের ইংরেজ এখান থেকে পালিয়ে চলে গেছিল। ঠিক তার রূপরেখা দেখতে পাচ্ছি শেখ হাসিনার প্রতি। স্বনামধন্য মুজিবুর রহমানের পুত্রী তিনি, দেশের আর্থিক অবস্থাকে জিরো লেভেল থেকে অনেক উপরে নিয়ে চলে এসছে। সেন্ট মার্টিন বলে একটা যে দ্বীপ, সেটা চাইছিল, বিনিময়ে অনেক প্রতিরক্ষা দেবে, অনেক কিছু গোপন কথা, সেগুলো সামরিক কথা, না আলোচনায় করাই বেটার। কিন্তু হাসিনা তাতে রাজি হননি। সেন্ট মার্টিন বার্মা এবং মানে ভারতীয় যে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগরে বাংলাদেশের নিচেই সেখানে সেন্ট মার্টিন বলে একটা আইল্যান্ড আছে। সেই আইল্যান্ডটা যদি পেত, তাহলে ওটাকে সে সামরিক ঘাঁটি বানিয়ে পুরো চায়না, বার্মা, ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সমস্ত কিছু সে ট্যাকল করতে পারত। এই দ্বীপটা যখন হাসিনা সরকার দিতে নারাজ হলো, তখন তাকে মৌলবাদের একটা পটভূমি সৃষ্টি করলো। এই যারা রাজাকার করা হয়, অ্যাকচুয়ালি তারা জামায়াত। এরা 71 যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন। পাকিস্তান ওই সময় 30 লক্ষ, মানে সেটা আনঅফিসিয়ালি, কিন্তু তার থেকেও বেশি মানুষকে, হিন্দু মুসলমান সবাইকে হত্যা করেছিল। আমাদের জেনারেল BK মালিক কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিতে বলেছিলেন, উনি তখন চার্জে ছিলেন 71 যুদ্ধের সময়। যখন উনি চাটগাঁও পৌঁছালেন, বলছে একটা বন্দরগাঁও একটা কলোনি ছিল, সেখানে পাকিস্তানি আর্মিরা প্রায় 2500 হিন্দু মেয়েকে আটকে রেখেছিল টেন্টের মধ্যে। তাদেরকে ওই নদীর জল খেতে হবে, নদীর জলেই পায়খানা প্রস্রাব করতে হবে, তাদেরকে খেতে দিত। কিন্তু তারা সব তাদেরকে সেক্স ওয়ার্কার বানিয়েছিল, এবং তারা প্রত্যেকেই প্রেগনেন্ট ছিল, 2500 মেয়ে। কারণ ওরা চাইছিল এই হিন্দু মেয়ের পেটে খানের বাচ্চা পয়দা হবে, পরবর্তীতে তারা একদিন এই দেশকে আমাদের সাপোর্টে। ঠিক তাই DNA যেটা বলে, সে সমস্ত মেয়েদের পরে আর কোনো হদিশ পাওয়া যায়নি। কারণ হিন্দু সমাজের আমাদের একটা বর্বরতা ইতিহাস আছে, যে আমরা আমাদের মেয়েরা যদি ভিন ধর্মে বিয়ে করে, স্পেশালি মুসলমানদের সাথে, পরবর্তীতে সেই হিন্দু ধর্মে তাকে আর গ্রহণ করা হয় না। এইভাবে তাদের উপরে নারী নির্যাতন করে তাদেরকে অসংখ্যভাবে তাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে, অথবা তাদেরকে এইভাবে গর্ভ ধারণ করিয়ে অসংখ্য একটা গোষ্ঠী বাংলাদেশে তৈরি করা হয়েছিল। যা হোক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখুন, চিরদিন আমলিক থাকতো না কোনো পৃথিবীতে, আমাদের গীতাই বলেছে পরিবর্তনই জীবনের সংসারের ধর্ম। তো এই সংসারে, এই যে বিশ্ব সংসার, সেখানে হাসিনাও চিরজীবন থাকতেন না। বর্তমান সরকার যারা এসেছেন, মোহাম্মদ ইউনুস সাহেব, উনি একজন পড়ালেখা এবং জেন্টেলম্যান, ওনার কথায় মাধুর্য এবং গাম্ভীর্য দুটোই আছেন। আমরা ভারতীয় প্রতিবেশী হিসেবে একটা সুন্দর সুসম্পর্কের দেশ, সেই সম্পর্কটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম কথা, বাংলাদেশ টুকরো হয়ে যাবে, একটা হিন্দুস্তান হবে, একটা বাংলাদেশ হবে, এই সমস্ত কথা। তারপরে আমাদের চিকেন নেক তারা কেটে দেবে, এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। এগুলো কথা সোশ্যাল মিডিয়াতে ভালো লাগে, কিন্তু বাস্তবে তার রূপ হয় না। আমি যেটা বলতে চেয়েছি সেটা অপ্রিয় সত্য হলেও এ কথাই সত্য, যে মার্কিন CIA এখন বাংলাদেশে লেগে গেছে, এদেশে উগ্রবাদ নিয়ে আসবে। ঠিক পাকিস্তান আফগানিস্তান মতো এখানে বিদ্রোহ শুরু হবে, এখানে মানব বোম তৈরি হবে। আমাদের ভারতের সাথে 4156 কিলোমিটার ল্যান্ড বর্ডার রয়েছে, সেখানে বিভিন্ন রকম হামলা হবে, চোরা কারবারি হবে, ফিদায়িন হামলা হবে। ভারতকে এখানে সাংঘাতিক একটা পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে বাংলাদেশ আর ভারতের যে একটা সুন্দর ভ্রাতৃত্ববোধ ছিল, সেটা বিধ্বংস হয়ে একটা রণভূমিতে তৈরি হবে, এবং তার মূল কারণ হবে এই জিহাদি কিছু মানুষ। তাদেরকে CIA পয়সা দিয়ে তাদেরকে ধর্মোন্মাদনার বিষ তৈরি করবে, কাফেরদেরকে মারো, মালায়েনদেরকে মারো, এই সমস্ত কথা বলে। এতে ভারতের তো ক্ষতি হবেই, কিন্তু বাংলাদেশও শান্তিতে থাকতে পারবে না। কারণ দেশের মস্তিষ্কে যদি এই রেডিক্যালিজম, ইংলিশে যাকে বলা হয় উগ্রবাদের বীজ ঢুকে দেওয়া হয়, তো সে দেশ কখনো উন্নতির শিখরে আর পৌঁছাবে না।
একটা জিনিস মনে রাখবেন, হিংসা করে, বিধ্বংস করে মানুষকে পরাজয় করা যেতে পারে, কিন্তু আপনারও পরাজয় একদিন অবশ্যম্ভাবী। আপনিও শান্তিতে থাকতে পারবেন না, এটা পৃথিবীর নিয়ম। আপনি হিংসা চাইলে হিংসার তার প্রতিকার হিংসা পাবেন, আপনি ভালোবাসা চাইলে তার প্রতিকার ভালোবাসা পাবেন, আপনি সৎ সাহস, সৎকর্ম, জ্ঞান, বিজ্ঞান নিয়ে আলোচনা করলে তার প্রতিকারও জ্ঞান বিজ্ঞান নিয়ে পাবেন। এই জন্যে এই বর্তমান বিশ্বে তার প্রকৃষ্ট উদাহরণ, পাকিস্তান উগ্রবাদের দিকে গেছে, বিধ্বংস হয়ে গেছে। আফগানিস্তান উগ্রবাদের দিকে গেছে, বিধ্বংস হয়ে গেছে। সিরিয়া, ইরান, ইরাক, যেখানে উগ্রবাদ প্রবেশ করেছে আমেরিকাই করিয়েছে এবং তারই মিসাইল দিয়ে সেখানে অ্যাটাক করেছে, বিধ্বংস করে দিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার খতম, শিক্ষা নেই, পড়াশুনো নেই, কিছুই নেই সেখানে, দুর্ভিক্ষ ছাড়া আর কিচ্ছু নেই। একটা সুন্দর সুজলাম সুফলাম বাংলাদেশ, হ্যাঁ, নদীমাতৃক দেশ, সেখানকার মানুষের অন্তঃকরণ, হিন্দু হোক মুসলমান, খুব অতিথিপরায়ণ। তারা এখনো পর্যন্ত মুসলমানের বাড়িতে গেলে, হ্যাঁ, তাদেরকে আপ্যায়ন দেখলে অবাক হয়ে যেতে হয়, হিন্দুর বাড়িতে গেলে আপ্যায়ন দেখলে অবাক হয়ে যেতে হয়। এই ভ্রাতৃত্ববোধ, এই সম্মান, আত্মসম্মান, এই আত্মীয়তা, এটা পৃথিবীর আর কোথাও অন্য কোনো ইতিহাসে পাওয়া যায় না, এটা একমাত্র বাংলাদেশে পাওয়া যায়। সেই বাংলাদেশ, নদীমাতৃক সুজলাম সুফলাম সুন্দর দেশটা আজ ধীরে ধীরে যেন কোথায় হারিয়ে যাচ্ছে। ইউনূস সাহেবের আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চেয়েছি, ইউনূস সাহেব, দেশকে আপনি স্থিরতা দিন, সুন্দর সুসমৃদ্ধ বাংলাদেশ তৈরি করুন, শিক্ষা দিন, মানুষের মনে হিংস্রতার বিষ না ঢেলে সেখানে শিক্ষার বীজ রোপণ করুন, তাতে সুসমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি হবে। তা দেখে ভারতের মনও খুশিতে ভরে উঠবে। আমরা চাই আমাদের প্রতিবেশী আমাদের থেকেও সুসমৃদ্ধ হোক, আমরা গর্ব করে বলতে পারবো আমরা বাংলাদেশের প্রতিবেশী। এইভাবে যদি এই দেশটাকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমার মনে হয় এই সুন্দর দেশটা, নদীমাতৃক দেশ, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের যে খাদ্য সমস্যা, সেটা ভারত কিছুটা আমাদের বাণিজ্য মাধ্যমে তাদেরকে সাহায্য করা হতো, সেটাও ধীরে ধীরে কোলাপস হয়ে যাবে। ফলে সেখানে একটা চাইনিজ মার্কেট আসবে, পাকিস্তানের মার্কেট আসবে, অন্য অন্য দেশ থেকে বিভিন্ন রকম আমদানি রপ্তানি হবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু বৈশ্বিক স্তরে তাদের সেই জিনিসটা কিন্তু অনেক দামে কিনতে হবে। ধরুন পেঁয়াজ যখন ভারত সাপ্লাই দিত 30 টাকা 40 টাকা কিলো, সেই পেঁয়াজ এখন 150 টাকা 200 টাকা হয়ে গেছে, ফলে পাবলিকের পকেট খালি হয়ে যাচ্ছে। আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, ইন্ডাস্ট্রি বলুন, শিক্ষা দীক্ষা, সমস্ত মেডিকেল, ট্যুরিজম, সমস্ত কিছু তারা কিন্তু ভারতের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে এই যে একটা উগ্র মানসিকতার একটা লেয়ার তৈরি হয়েছে, এটাকে ইমিডিয়েট আমার মনে হয় শান্ত করা উচিত। হাসিনা সাহেবা চলে এসেছেন, কোনো ব্যাপার নেই, আপনারা দেশকে টেক আপ করেছেন, করুন, কিন্তু দেশকে অস্থিরতার না দিয়ে স্থিরতা দিন। এতে কিন্তু দেশের সমৃদ্ধ আসবে, বিভিন্ন রকম কোম্পানি আসবে, মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাদের দেশে ইনভেস্ট করবে, দেশের ইনফ্রাস্ট্রাকচার বদলাবে, বড় বড় ইউনিভার্সিটি আসবে, আপনার দেশের ছেলেমেয়ে ট্যালেন্টেড এই বিদেশে যাবে, ইংরেজি শিখবে, ইংরেজি তৈরি হবে, বাতাবরণ তৈরি হবে। এই সমস্তগুলো যদি না করা হয়, সেখানে যদি শুধু উগ্রবাদ দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশ কালকের পাকিস্তান, কালকের আফগানিস্তান হবে। এটা একদম লিখে আমি বলে দিতে পারি। আমাদের সাথে আপনাদের বিভিন্ন রকম কনফ্লিক্ট হবে, বিভিন্ন প্ররোচনায় বিভিন্ন ইয়ং জেনারেশনকে পয়সা দিয়ে তাদেরকে ফিদায়িতিন করা হবে। ওই দেশে একটা সুন্দর সুন্দর সুস্বাস্থ্য দেশকে অস্বাস্থ্য মস্তিষ্কে পরিবর্তন করে রেডিকালিজম তৈরি করা হবে, উগ্রবাদ আনা হবে। এই করে করে কিন্তু আমেরিকার পেটের ভাত চলে, কারণ তাদের দেশে প্রথম কথা আছে অস্ত্র বিক্রি করো, যুদ্ধ বিগ্রহ না থাকলে অস্ত্র বিক্রি হবে না। আর বাংলাদেশ একটা মেন পয়েন্ট, কারণ ভারতের মাঝখানে চারিদিকে ভারত, এবার বাংলাদেশকে অস্থির করলে ভারত অস্থির হতে হবে। এই যে সেভেন সিস্টার আমাদের যে 7টা যে ওই দেশের উত্তরাঞ্চলে আমাদের যে দেশ স্টেটগুলো আছে, সেগুলোর উপরে বিভিন্ন রকম অত্যাচার হবে, বিভিন্ন রকম টর্চিং হবে, এবং যেটা বলে চিকেন নেককে কেটে দেওয়া হবে, এই সমস্ত কথাবার্তা বলে ভারতকে উত্তেজিত করবে, বিভিন্ন রকম কনফ্লিক্ট হবে। জমিনের ডিসপুট আছে, সেগুলোকে সুস্বাস্থ্যভাবে না মিটিয়ে অশান্তভাবে তখন এই ওকে বিদ্রোহ করবে, অ্যাটাক করবে। এই পরিস্থিতি কেন নির্মাণ হবে? চিন্তা করবেন, শান্তি পৃথিবীর সবথেকে বড় শান্তি। এর উপরে আর কোনো গীতা নেই, কোনো বাইবেল নেই, কোনো কোরআন নেই। শান্তি ছাড়া পৃথিবীতে কোথাও কোনো ধর্ম নেই। যে দেশে শান্তি আছে সে দেশের মানুষের সমস্ত কিছু বিপ্লব আছে। কিসের বিপ্লব?
উন্নতির বিপ্লব। উন্নতির শেখারে কিভাবে পৌঁছবে সেটা কিন্তু একমাত্র মানুষ চাই যে তারা জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় জাতির শ্রেষ্ঠ হোক, পৃথিবীর শ্রেষ্ঠ হোক, কিন্তু সেখানে শান্তি চাই। অশান্তি থাকলে সেখানে টেনশন আসবেই। যুদ্ধ বিগ্রহ মানেই যখন ইউক্রেনের অবস্থা দেখুন, রাশিয়ার অবস্থা দেখুন, আফগানিস্তানের অবস্থা দেখুন, পাকিস্তানের অবস্থা দেখুন, সিরিয়ার অবস্থা দেখুন, কি পরিস্থিতির নির্মাণ হয়েছে। তাই এই সমস্ত নির্মাণ ক্ষেত্র ইমিডিয়েটলি ধ্বংস করে ইউনূস সাহেবের উচিত যে দেশকে সুসমৃদ্ধ করুন এবং দেশ যেন আরও উন্নত হয়ে জ্ঞান বিজ্ঞানে বিভিন্ন দেশে বাংলাদেশের জয় জয়কার হয়। সেই জয় জয়কারের মাধ্যমে বাংলাদেশ আরও সুসমৃদ্ধ হবে। এই সুন্দর দেশটাকে বিধ্বংস না হয় সেই দিকে আমি চাইব যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, সচেতন নাগরিক, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের গৌরব সেটা যেন ফুটিয়ে তোলে। এই যে শিক্ষকের গলায় জুতোর মালা, হিন্দু শিক্ষকদের জবরদস্তি সেদেরকে সেখানে রেজিগনেশন করানো, মুসলমানদের রেজিগনেশন করানো যারা আমলিগ করতেন, এটা ঠিক নাই, এটা ঠিক নাই। এইটা করে 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 দেশ আজ কোথায় নেমে গেছে, অন্ধকারের। সেই অন্ধকারের পরিস্থিতি থেকে যদি আপনি বাইরে আসতে চান তাহলে আপনাদেরকে উচিত দেশকে সুন্দর সুশিক্ষায় উন্নত করে কলকারখানা, জ্ঞান বিজ্ঞান, টেকনোলজি এনে দেশকে উন্নতি করতে হবে। নইলে দেশ বিধ্বংসের পথে অবশ্যই নামবে, কেউ ঠেকাতে পারবে না। আমার হয়তো ছোট মুখে বড় কথাগুলো অপ্রিয় হলেও সত্য। আমি এই কথাটাই বলতে চেয়েছি। আমার প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রকে, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক, ভুটান হোক, আফগানিস্তান হোক, হ্যাঁ, প্রত্যেকটা রাষ্ট্রের প্রতি আমার এই সংবেদনা যে আমরা মানুষ যেন হই। আমরা সবার কাছে একটাই কথা, রাত্রে যেন নিশ্চিন্তে ঘুমাতে পারি, পেটে দুমুঠো ভাত উঠুক, মস্তিষ্কে জ্ঞান থাকুক, হাতে শিক্ষা থাকুক, কর্ম থাকুক, তবেই দেশ উন্নত হবে। ধন্যবাদ। কারোর মনে কোনো আঘাত দেয়নি, তেমন বক্তব্য নিয়ে কোনো কথা বলিনি, কিছু মনে করবেন না। ধন্যবাদ। মিচ্ছামি দুক্কাড়ম। জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।